বুলওয়ার্ড থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত সেই মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণের মধ্যে তিনি সেখানে এসে পৌঁছবেন এবং পাশাপাশি আপনাদের দেখাচ্ছি গিরিশ পার্ক কাণ্ডের প্রতিবাদে বিজেপির বিক্ষোভ একেবারে গিরিশ পার্ক থানার সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ব্যারিকেড ভেঙে থানার ভেতরে ঢুকে যান বিজেপি কর্মী সমর্থকরা। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই মহা মিছিলে এসে উপস্থিত হয়েছে। হ্যালো, বন্দে মাতরম। মিছিল আস্তে আস্তে এগিয়ে যান, ধাক্কাধাক্কি করবেন না, আস্তে আস্তে এগিয়ে যান। মিছিলের মুখটা মেডিকেল দলনেত্রী হাঁটতে শুরু করেছে। আমরা আপনাদের দলে চলুন ভাই, চলুন, আমরা সবাই হাঁটতে শুরু করে এগিয়ে চলুন। দলনেত্রী হাঁটতে শুরু করেছেন, আপনারা মেডিকেল কলেজের দিকে আস্তে আস্তে এগিয়ে চলুন। কলেজের সামনে যারা দাঁড়িয়ে আছে তারা এগিয়ে চলুন, আমরা পেছন পেছন হাঁটতে হাঁটতে আসছি। বামপন্থী শক্তিকে জোরদার করার লক্ষ্যে পথ চলা। আমরা এবার বিধানসভা নির্বাচনে এই কাজের ওপর বেশি গুরুত্ব আরোপ করতে চাইছি এবং এই বিধানসভা নির্বাচনকে ঘিরে একেবারে উত্তর বাংলার জেলাগুলো থেকে শুরু করে দক্ষিণ বাংলার সব জেলায়, জঙ্গলমহলের জেলায়, সব জায়গাতেই আমরা রাজনৈতিক প্রচারটাকে একটু পরিকল্পিতভাবেই করতে চাই রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে। এবং আমাদের মনোভাবের কথা আমরা আমাদের যারা সহযোগী তাদের কাছে আমরা রেখেছি, তারা নিজেরাও মনে করে এটা ঠিকই আছে, তদ অনুযায়ী তারাও করবে। ফলশ্রুতিতে সারা রাজ্যে এবার আমাদের এই প্রচারের ধাঁচাটা একটু ভিন্ন প্রকৃতির হবে। সর্বব্যাপক প্রচার আমরা করতে চাই, জনগণকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই। এই ঐক্যবদ্ধ করতে চাই কথা বলার মধ্যে অনেকগুলো বিষয় থেকে যাচ্ছে। এখন ভাষার ভিত্তিতে মানুষকে বিভক্ত করার চেষ্টা, ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার চেষ্টা, জাতের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার চেষ্টা এবং কে কেমন দেখতে তা নিয়েও কথা হয়। এবং এই ধরনের কথা মানে কেউ বাদ যায় না। এমনকি আমাদের দেশের রাষ্ট্রপতি তাকে দেখতে কেমন, নির্বাচিত প্রতিনিধি, মন্ত্রিসভার সদস্য তারাও মন্তব্য করতে কুণ্ঠাবোধ করে না। এইভাবেই মানুষের বিরুদ্ধে মানুষের